আল্লাহ কত তুরার রমজান রোজা 30 শদি জালি ফেলাইম এম্মাস পরীক্ষালি 11 মাস আন নিয়ামত বেন হাইয়স এম্মাস ওয়াইশা রাখিছে তুরা খন্ডিকা তাইতার চাই নাকি বেন হাগরি এই এম্মাস সময় যখন অবস্থা করে সাত টাকা ট্রাই করি সাফরি ঠিক কি না আমার ভাইরা 11 মাস আল্লাহর নিয়ামত খেলাম এক মাস আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে সেই সিয়াম সাধনা করতে সবাই রাজি আছেন হাত তুলে বলেন সবাই রাজি আছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইবান নারা তারা কেন খরা দেখছেন না বাজি মুশকিল লাফো আল্লাহর ডর করে দিবার তৌফিক দান করুক আমিন সবাই রোজা রাখতে রাজি আছেন তো সাহারি খাবেন তো সবাই ইফতার করবেন তো সাহারি খাওয়া সুন্নাত ইফতার করা সুন্নাত ইবেনান নবী হাদিয়া রোজা যাতে ফরজ হই কিয়া হতে বটগাছ চলাইবি হইছে কিনা মাথা কাম কিয়া দিন আম গাছ চললা হুমাইবে কি ফরজ দিবি বলি আর খোদাই নসিনে আয়ে নামে মুহাম্মাদি সাল্লি আলা সুবহানাল্লাহ दी जिसने हमारी दिल को जला सुभान अल्लाह है कौल खुदाई जिन्नो बशर इन्ना आतीना कल कौसर है कौल खुदाई जिन्नो बशर इन्ना आतीना कल कौसर अरे रब ने जो दिया कसरत से दिया सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सलातुन या रसूल न कलीमा का तसव्वुर न ख्याल तू रसीना मेरे आरिज़ू मुहम्मदी मेरे जुस्तजू मदीना न कलीमा का तसव्वुर न ख्याल तू रसीना मेरे आरज़ू मुहम्मदी मेरे जुस्तजू मदीना सलातुन या अन्ना तो कष्ट अन्न खनो लाइटू मने माथा जाती हुई दिनो भाई फिस्सा जली लई जेड़े खनो मारिर जন্য आगी अल्लाह कबूल कर तारा तारा लागाई दिनो भाई ওয়াজ নয় বনইলি অনন্য উত্তর হইনাল লই একা দেখনলে সম্পর্ক আছে না নাই ওয়াজ কেন বাড়ি বনো ভাই অন্ডা লাল লেখা কি আছে যতন বসি এতন একটা সম্পর্ক আছে মহব্বতের সম্পর্ক আল্লাহ কবুল করুক আমিন বলে আমি কি বুঝাতে চাইছিলাম শেষ করি গমনা না কার খতম চলিব উনতে বাজি আছেন না রাখি কই আয়া জিয়া সিটিং এ মিটাং আরাম চলি বাসা নখর একটু যাইক আর ভাই রোমান ভাই বারবার কদজুর বাইরে লাইভ চলার দ্বারা দুনিয়া দেখে একা ইতার আর কমেন্ট বক্সত হয় আপনি কি কোরআন হাদিস শিখছেন শুধু চট্টগ্রাম বাসীর জন্য আমরা উত্তরবঙ্গের লোকেরা আমরা শুনবো না এগুলো বুঝবো না আর সিটাঙ্গের ভাষা কঠিন দাও বাজে সাইনে ভাষা তো ডেঞ্জারাস কি হবা কেরালা ভাষা তো কঠিন দি ওরা কেন সোসাই বলে ওড়াইবে কি তারা বাপ হতো ওড়া হ দিবে কি আবার চাক আল্লাহ কবুল করুক আমিন বলেন আয়া তনন মাঝে লিঙ্গার গুলি দাঁড়াত দেতে লাই সময় খাড়াই জিকির আজকার উইয়াল এখন সূরা করি ফিট করি আমার আল্লাহ বলেন বান্দা হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করেছি রোজার দ্বারা ফায়দাটা কি তোমরা মুত্তাকি হতে পারবা সুবহানাল্লাহ
এখন আন নবী তার সহ্য করিন রে মুত্তাকি কদুন নবীর সম্পর্ক হতো রাখা হইম না যারা মুত্তাকি ফরজগার আল্লাহর ডরা বিভিন্ন উপায়ে তাকওয়া অর্জন করেছে তাদের ফায়দা কি নবীর সাথে তাদের কি সম্পর্ক একটা হাদিস বলে আমার আলোচনা এরপর দুই একটা বলে আমার আলোচনা শেষ আমি এখন যে হাদিসের কথা বলছি এটা মিশকাতের মধ্যে আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী কিতাবুর রিকাকের মধ্যে মনে হাদিস আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী ইয়ামনে পাঠাচ্ছেন কোথায় বলে ইয়ামান সিনেননি সৌদি আরবের কি বর্ডারের পাশে একেবারে ইয়ামান কাছাকাছি আমার ভাইয়েরা ওই ইয়ামনে আমার নবী কি বললেন হযরত মুআজ বলেন বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান কাদিয়ান আমার হায়াতুন নবী হযরত মুআজকে আমি মুআজকে কোথায় পাঠাচ্ছে ইয়ামনে পাঠাচ্ছে আমাকে ইয়ামনে পাঠালেন আমার নবী মুআজকে ইয়ামনে পাঠালেন আমি শরহুল হাদিসের সাথে বলতেছি হাদিসের সরা বলতেছি আরবি ইবারত আমার নবী ইবারতটা বুঝতে গেলে সরা করলে এরকম বাহাসানিন নবী সাল্লাল্লাহু ইয়ামনে কাদিয়ান আমি মুআজকে আমার নবী ইয়ামনের কাজী হিসাবে পাঠাচ্ছেন কাজী মানে বিচারক আমি আমার নবীর জবান শুনে আমি ইয়ামনের দিকে রওনা দিচ্ছি আমাকে সওয়ারির উপর বসাই দিলেন কিসের উপর বসাই দিলেন সওয়ারি চিনেননি হয়তো উট হতে পারে অথবা কি হতে পারে ঘোড়া আমার নবীর সাহাবী মুআজ সওয়ারির উপর বসে গেলেন আমার নবী ওয়ায়ামশি তাহাতা রাহলাতিহি আমার হায়াতুন নবী ওই সওয়ারির নিচে মাটিতে হাঁটতেছেন মুআজ কোথায় আছে সওয়ারির উপর বসা কারণ আমার নবী ইউসিহি হাদিসের ইবারত ইউসিহি ওয়া হুয়া রাকিবুন মুআজ ওয়া ওয়া হালিয়া সি অবস্থা মুআজ সওয়ারির উপর বসা আছে আমার নবী নিচে মাটির উপর হাঁটতেছেন আর আমার নবী নিচ দিয়ে হাঁটতেছেন মুআজ সওয়ারির উপর আছেন দুই পা দুদিকে ঝুলন্ত অবস্থায় আছে এমন ঝুলিব না কোনটা বেশিবাম বসিদিরি আমার নবী নিচ থেকে ইউসিহি মুআজকে নসিহত ওসিয়ত করতেছেন হে মুআজ চুরি করলে এই শাস্তি ডাকাতি করলে এই শাস্তি কি দে দাও ভাইয়া অনুগ্রহ কি দে দিয়া ল ল আইন আইন শিক্ষা দান নবী মুআজ এই করলে এই করবে মা বাবাকে খেদমত না করলে এই শাস্তি ঠিক দাঁড়া 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 অপরাধ করলে হদারায় শাস্তি দিবে দাঁড়াবে না নবী লবে মুআজের শিখাই দেন নদের মুআজ উপরে আছেন আমার নবী বলতে বলতে ঘরের আঙ্গিনের একেবারে লাস্ট মাঠে গেটের কাছাকাছি চলে গেলেন বের হয়ে গেলেন আমার নবী বলেন ফালাম্মা ফারাকা আমার নবী যখন মুআজকে নসিহত করে ফালাম্মা ফারাকা নসিহত করা থেকে যখন আমার নবী আলাদা হল অবসর হলেন মুআজ তুমি এবার সওয়ারি নিয়ে চালিয়ে যেতে পারো ইয়ামনে যাও তুমি সেখানে আমি নবীর পক্ষে হয়ে তুমি শরীয়তের বাগান সাজাবা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেবে মানুষের মধ্যে বিচার করবা হক হালাল পার্থক্য করে দেবা হক বাতিল পার্থক্য করে দেবে ন্যায় বিচার করবে ইনসাফ করবে আমার নবী শিক্ষা দিচ্ছেন উনি তো চলে যাচ্ছেন হঠাৎ করে আমার নবীর অন্তর তো বেশি নরম রিক্কাতুল কলব বেশি আমার নবী পিছন থেকে মুআজকে একটা ডাক দেন মুআজ মুআজ মনে রাখবা একটা কথা পরিশেষে বলছি তুমি তো এখন চলে যাচ্ছ ইয়ামনে কিন্তু মনে রাখবা আগামী বছর যখন তুমি সোনার মদিনে আসবে মনে রাখবেন আসা আল্লাহ তালকানি বাদামি হাসা এই বছরের পর আগামী বছর তোমার সাথে আমি নবীর সাথে দেখা হবে না তোমার সাথে আমার সাথে দেখা হবে না অতবা আনতা মুররা
বিমসজিদি হাযা তুমি যদি ইয়ামান থেকে আবার সোনার মদিনায় বেড়াতে আসো এলাকায় চলে আসো সোনার মদিনায় হয়তো তুমি আমার দেখা পাবে না আনতামুররা বিমসজিদি হাযা আমার মসজিদে নববীর আমি নবীর রওজার পাশ দিয়ে তুমি হাঁটতে পারবা তুমি আমাকে এখন যেভাবে দেখতেছো সশরীরে ওভাবে দেখবে না তার মানে কি বুঝাতে চাইছেন আমি নবী দুনিয়ায় থাকবো না আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব আমি রওজার ভিতর থাকবো মুয়াসে কথাটি বলতেছি এই কারণে তোমাদের মাধ্যমে আমি দিন প্রচার করেছি সেই সময় কাফেররা আমি মুস্তাফাকে কষ্ট দিয়েছে সেই কষ্টের ভাগ নেওয়ার জন্য তোমরা এগিয়ে এসেছো আমি তোমাদের দেখে দেখে সিদ্দিক আকবরের চেহারা দেখে শান্তি ভোগ করেছি ফারুকের চেহারা দেখে শান্তি ভোগ করেছি হে মুয়াজ তোমার সাথে আগামী বছর আমার দেখা হবে না এখান থেকে প্রমাণিত হয় আমার নবী ইলমে গায়ব জানেনি আরো জোরে বলেন জানেনি কারণ ওয়াবি আই আরদিন তামু আল্লাহ বলেন কে কোথায় মরবে কখন মরবে এটা আল্লাহ ছাড়া তো কেউ জানে না কিন্তু সে কথা আমার নবী যখন বলছেন হ্যাঁ নবীরটা আল্লাহর ইলম যদি জাতি নবীরটা আতাই হিসাবে ইলমে গায়বের খবর দিতে পারে ঠিক কি না আমার ভাইরা তার দলিল কি আমরা কোনো তাবিল করতেছি না অপব্যাখ্যা করতেছি না বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন আমার আল্লাহ বলেন ওয়া মা হুয়া রাসূল আপনি নন আলাল গায়বে আপনি গায়বের খবর দিতে বিদনীন হে মাদ্রাসার ছাত্র ভাইরা যারা তাফসীরে জালালাইন পড়ে জালালাইন শরীফ খুলে দেখেন একজন আলেম যার কিতাব না পড়লে আলেম দাবি করতে পারবে না তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন এটা শুধু সুন্নি মাদ্রাসায় পড়ানো হয় না বাংলাদেশের সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় তাফসীরে জালালাইনের এই আয়াত সূরা আমার ভাইয়েরা সূরা কি হলাম দে আয়াত ওয়া মা হুয়া আলাল গায়বে বিদনীনের তাফসীরের মধ্যে আছে আই বিবখিল জালালাইন শরীফের কথা কই দিয়া ইনার মুখের কথা নয় তো আজকে তাফসীরের কোরআনের কিতাবগুলো না পড়ে ছাত্রদেরকে না পড়াইয়া নবীর কাছে ইলমে গায়ব নেই এটা কমতি তোমরাই তো রাসূলের ত্রুটি বের করতেছো ইলমের ঘাটতি দেখাচ্ছো আর আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হে রাসূল ইতিপূর্বে আপনি যা জানতেন না সব কিছু মা লাম তাআলাম আপনি যা জানতেন না সব কিছু আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে জানাই দিয়েছে সুবহানাল্লাহ এখানে কি শুধু ইলমুল মানতিক ইলমে নাহু ইলমে সরফ ইলমে বালাগত ইলমুল ফিকহ ঠিক কি না আমার ভাইরা ইলমুত তাশবিহ থেকে নিয়ে ইলমুল উসুল থেকে নিয়ে ইলমুল ফিকহ থেকে নিয়ে যত প্রকারের ইলম আছে ইলমে গায়ব থেকে নিয়ে মালাম তাকুন তাআলাম যখন বলেছেন মাটা মাই আম্মা মাই শামিলা খোদাইর ইলম নবীর ভিতরে আছে বলুন সুবহানাল্লাহ فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق একটু বললাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা সুবহানাল্লাহ নবীর কাছে সব ইলম আছে না নাই
আমি আর বলবো না ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম এই আয়াত সূরা নিসা সূরাতুন নিসা পঞ্চম পারা আত গুড়া সে উঠ খড়া শের ভাল্লাতে ওয়াটসঅ্যাপ ফার করাইলো আয়াত এলম সুজগড়ের ফানি নেনে গটগড়াত তো ভাইউল এ তাফসীরের কিতাব আর ক্যাঙ্গুরি বাদ দিতাম হবে তাফসীরের জালালাইনের ফাতানো না ইবার কি কিতান নবা আয় তো কি লিখকে সংসায় ফরিরে কফুনন সাইয়া আল্লাহ তো মনে হলো এত ফার করাইলো মাথা থরিয়ে বলে রাসূল আল্লাহ গায়েব না জানে বলে অশিক্ষিত ইবানি বেহরে ওই এত কদু আমা হুয়ালাল গায়বে বিদনিন নবী গায়বি কথা বলতে কৃপণতা ন করে বখিলাতি ন করে আর হয়তো নবী আল্লাহ গায়েব না জানে তো তুই এর নবী দুশবার কইবি ঠিক কি না মাতো না আর তুমি যে ইলম নিয়ে মুহাদ্দিস হইছো যে ইলম নিয়ে মুফতি হইছো যে ইলম নিয়ে মুফাসসিরে কোরআন হইছো সেই ইলম তো মুস্তাফার সিনা থেকে আসতে হবে ঠিক কি না আমার ভাইরা নবীর হাদিস শরীফ মুহাদ্দিস দাবি করে নবীর রাসূল লাগন নবীর ভিতর দুষ্টর ইবা তো মুলিনের মুহাদ্দিসের মুফতিনের ঠিক কি না মাতো না আমার ভাইরা আনা গুসন হলো আর ওয়াজত গালি না কথা গরম মিকেলা দে বাস্তবতা মিলে কইম দে কিনে কে সাথে চালাইনো ওয়া আল্লামাকা সাল্লামা খনসিকে হতে আছে এবারে সিগে মুজারা সিগে মাজি নামর সিগে মাজি ফাস্ট টেন্স হলো সম্পর্ক ইংরেজি গ্রামার তো নো জানি কইলা পাঙ্কি ওয়া আল্লামাকা ফাস্ট টেন্স আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিচ্ছে দিবে না দিবেলাইয়ে দে কে মাজির মানি করন না শিক্ষা দিয়ে হোক দিবে দেন দিবেলাইয়ে কি শিক্ষা দিয়ে দে মালাম তাকুন তালাম ইতিপূর্ব আপনি যা জানতেন না সব কিছু শিক্ষা দিছে আচ্ছা ইয়ান দিবে রাখুন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ওমর সায় অনুরাখন আল্লাহ কি হয় হস্তন্ন হলো ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন আর রহমান এটার আগে জমির হুয়া মুবতাদা মাহজুব হুয়ার রহমান তিনি সেই রহমান আল্লামাল কোরআন যিনি হাবিবুর রহমানকে আল্লামা কোরআন শিখিয়ে দিয়েছেন কোরআনকে শিক্ষা দেনা শিখে দি ফেলাইয়ে দেন এই আয়াতে বলছে সূরা নিসার ওয়া আল্লামাকা মা লাম তাকুম তাআলাম ইতিপূর্বে আপনি যা জানতেন না সব কোরআনের শিক্ষা দি আল্লাহ উন্দি খদ কোরআনের ভিতর বেইন আছে তিবিয়ানা লিকুলি কোরআনের বেইনের বর্ণনা আছে খোদার ইলম বেইন কোরআনের ভিতর আছে ও কোরআন তোর ভিতর বেইন দেলে তুই হড়ে থাকস খোদায় মুস্তাফা তুই হড়ে জায়গা লইয়াস আই ফারে যাইতে যাইলাম ফারে নলো হালো যাইলে খালে নলো সাগর জাপ দিলে সাগর নলো আই কোরআনের পাওয়ার বলে কি আসইন বাড়িব আল্লাহ গদ বন্ধুরে এ কোরআন হড়ে ডাইলে একখান জায়গা থুয়াই দি হাই খোদার কুদরত মাজি একখান জায়গায় বাসাই করে লই ইয়ান জন নবীর সিনায় মুবারকা মুবারক আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার সিনাকে প্রশস্ত করি না সারা ন করি না নবীর সিনা ডর করি দি এ 30 পারা কোরআন ডালি দি দে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সব সমস্যার সমাধান আরে কোরআন নবী সাহেবে কোরআন এতলা কোরআন ইয়ার হুজুর গুতামারে আর মিকেল জুরা লাগা দি ফেলে দি আর এন হুজুর মেরা জিন্দি গুতাইন দি কোরআন হাদিস বাইরে দি আমার আল্লাহ বলেন রমজান এমন একটা দামি মাস যে মাসের ভিতর 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে এখন অনেক মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বোন ঠানিয়ে নিয়ে ওই রমজান মাস দামি কিয়া রমজান মাস দামি দে
আল্লাহর কোরআন কি ইয়ে দেতাল্লাই নাযিল হইতাল রমজান দামি কে কে হদে না রবিউল আউয়াল মাস দামি নবী দুনিয়া তাইশিদ রবিউল আউয়ালের 12 তারিখ মাসই দামি কেন হুজুর হই দিয়ান রমজান মাঝে রোজ কোরআন আইছে দে আর রবিউল আউয়াল তাইশে দে কোরআনের মালিক সাহেব কোরআন আইছে দে রবিউল আউয়াল এতলা কে কে হদে রবিউল আউয়াল মাস দামি যাক আইন তদবির দিতে বহুত কথাবার্তা আছে আই কেন যায় সাহেব কোরআন আইছে তাই আল্লাহ হুয়ার রহমান তিনি রহমান আল্লামাল কোরআন যিনি হাবিবুর রহমানকে কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিতে দিব না দি ফেলাই তো কোরআনের ভিতর যদি বেনতিয়া সব সমস্যার সমাধান যদি কোরআনের ভিতর তা এই কোরআন যদি নবীরে ফরাইয়ে দখনে বলে ও মারে নবীরে ফন্না ফরাইয়ে দখনে পৃথিবীর বুকে ডক্টর মুফাসসিরুল মুহাদ্দিসুল ডক্টরুল বনের ডাকন আন্তর্জাতিক মুফাসসিরুল একখানি ডাকি মুসার করন আমি জানো রহমান কাদেরি কি করে কাফুসার করন আবা তোরা পাবা এলম লইয়ে নাম করি গড়গড়াইলি সুইচ গেটের পানি নিয়ালি আর অনরা ফরগন্দার কুস্তাদ তুম ফরগন্দে এডি কলম তাইলে 10 দি কলম নাই এবার আন নবীর খুদাই কদিন এলম শিখাই সঙ্গ কারণ আন নবী পৃথিবীর কোন মাদ্রাসা না পড়ে আন নবীর কোন শিক্ষক নাই আন নবীর কোনকে তালিম না দে আন নবীর ফন্না ফরাই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কষ্ট হনবা এবার অনারা কোন সাইতে নবীর শিখাইয়ে দখনে এমতা নবী খদিন শিক্ষা অন হতে পারবেন না ভাই তারা পারিও ভাল্লারে ইয়া খম্বা মাগরিয়া হাড়ার মানুষের কইতে হন নবী তুন এত ভাবা আছে দেন আধা কেজি আছে দিয়া কইতে হন না কারণ আল্লাহ কদে ওয়া আল্লামাকা মা লাম তাকুন অনে বেশ কেদি আবার উন্দি কদে কোরআনের ভিতর বেইন আছে তিবিয়ানা লিকুল শাই কোরআনি বেজুদ নবীর বিনসা কোরআনি বে নবীর শিখাই দে সূরা রহমান কদে এখন নবীর যদি কোরআনি বে খোদায়ে ফরজ নবী তো হনে এলম বাকি আছে না কেয়া যদি কদে আলমা গায়ব না ওই এলম না নবী বিচরণের সামনে না দেখো কেন দেখে তাহলে নবীর এলমের ভিতরে কান গাতি দেখাইয়ে না দেখা তো গাতি দেখাইলে কি নবী খবরদার এমত তাইয়ুম তাফসীরে জালালির বার্তা ফরির ভাই 49 ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়ার পরে সন কি লেখে মিনাল আহকামে ওয়াল গায়বে নবীর শরীয়তের ইলম বেন শিখাই ওয়াল গায়বে অদৃশ্য জগতের গায়বী জগতের ইলম ইয়াকিন খোদার দিয়ে আর জোরে বলুন না সুবহানাল্লাহ আউয়াল আখির সব কুছ জানে আউয়াল আখির সব কুছ জানে দেখে বই দু করিম নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ মন তো স্থানীয় নহন ভাই আ কি আর হন টার্গেট করে কথা কইনি দুঃখ তো তা কইতে জিনিস আর ওয়াজত গাইলে বা কি কইতে সল কোরআন পাক কদে আই মিনাল আহকাম ওয়াল গায়ব তফসিরে জালালাত কদ নবী অনর জিনিস শিখে দি ইন আহকাম ওর ইলম এবং গায়ব ওর ইলম সুবহানাল্লাহ তো সামনে আই কো ডর করে দুসো সামনে আল আহকাম ওয়াল গায়ব গোড়া লিখে দিবে তফসিরে জালালাত না মিনাল আহকাম ওয়াল গায়ব খালারিং করে কলম দিয়ে দিয়া তো সেই শব্দ আল্লাহ এর তফসির আই জালালাত জুসিয়তি মহল্লে তোমার বেশ বুদ্ধি দিন কোরআনের তফসির বা জিবে যে জালালউদ্দিন সুয়ুতি আর নবীর 75 বার সাতল দেখি এবার কথা না মানি এক বছর কথা মানতাম না
আনা গুসন নখন আল্লাহ কোন বিদ্বেষ নাই আরা যা কই তবে ইয়া কইবে না কই আরা যা আলোচনা করে শুনলি আলা বল তত্ত্বভিত্তিক আলোচনা মন করে যদি এং কদ হদাং করে আলিমুল গায়ব আলা ইউযহিরু আলা গায়বি আহাদান সাই আয়াতি বানিতে আরে খুদুজুর যদি নবী গায়ব জানে তা আয়াতি পড়ে নিবেন আলিমুল গায়ব আল্লাহ না আলেমে গায়ব গায়ব আল্লাহ না জানে তো ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান আল্লাহ বলে ইলমে গায়বের খনিকার ওর কি নগরে জাহের নগরে জানাই নদে ইল্লার আগতে মুস্তাসনামিন খুসাইলা মুস্তাসনা কিয়া নসাইবে নবে কায়দা বুঝিলে ইল্লা মানির তাদা মির রাসূল ভিতর জিবার ওর খোদা রাজি ইবার আল্লাহ ইলমে গায়ব দান দর করি বলুন সুবহানাল্লাহ এখন রাসূলের ওর আল্লাহ রাজি নি আনরা হংগনা রাসাই তো হইলে কোরআন খোদা আল্লাহ রাজি খন্দি রাজি বিসমিল্লাহ কুরআন দি বলো ওয়ানগর শুননি হলো ফোনন আছে আয়াত কদম শুনিলাম ফোনন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার আল্লাহ বলেন ওয়ালা সাউবা আপনাকে আপনার রব এমন দেওয়া দেবে ফাতারদা আপনি রাসূল রাজি হয়ে যাবেন আল্লাহ বলে নবীরে এলম দিল দৌলত দিল জিন দিব তো শুধু হারে রাজি করিবে আল্লাহ সাদে এমন তো হাদিসে কুল্লুহুম كل حديث قصي كلهم يطلبون رداي وانا اطلب رداك يا رسول الله خدا يا خدا زدك مخلوق بنائی সব مخلوق আমি আল্লাহকে রাজি করতে চাই وانا اطلب رداك يا رسول الله আর আমি আল্লাহ চাই আপনি নবীকে রাজি রাখতে আর আল্লাহ বলে সাদান নবীরে রাজি রাইবেল আন নবীর খোদা রাজি রাখতো সাথে এতলা আলা হযরত কি হইয়া কাফনিবেন না খোদা কি রাজা ইচ্ছা আজি একা শরীর বালানো ঠান্ডি লইয়া বা গলার দার খুনমি নলে কোয়াল খাইলো বাজি কোয়ালার একটা দার খুনমে দেতাল্লাই আল্লাহ কবুল করো আমিন খানা खुदा की रज़ा साउंड का बढ़ाई दे खुदा की रज़ा अच्छा है तेरी दुआलम खुदा की रज़ा अच्छा है तेरी दुआलम अरे खुदा चाहता है रज़ाई मुहम्मद रब है मोती ये है कासिब रिज़्क़ सीखा है खिलाते हैं रिज़्क़ सीखा है खिलाते हैं सलातुल्लाह रसूल हुवल मोती व इन्नी खासिमुन से साफ ज़ाहिर है बटेगा हश्र तक नईन में पाड़ा मुहम्मद का सलातुल्लाह আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি কতটুকু বলেছিলাম আপনাদের মনে আসেনি খড়া ছিলাম বাবা কত খড়া সে আল্লাহ জানি খেলতেল আছেন আল্লাহ জানে নবীর কাছে এলো যদি জিয়ান্দি নবী না জানে বলে করিয়ান দিল্লা মানির তাদা মির রাসূল হই ঠিক কি না মানির তাদা মির রাসূল মানে কি ইনকা আলেমাল তো মুফাসসিরাত তো খুঁজিছা না বলিব না
নবীর উপর খোদা রাজি নে নারাজ রসুলের রাজি করবে যে কিয়ামতের মাঠ ফাকাত ইতিনা सबब है फकत इतना सबब है इनका दे बज़न महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है सलातुन भाई साहब को दिले दोनार मनो वाशा शुगली दी बुदो फल्ला उग्गा दी दी आई है नो आज तलतागी बोस माजे माजे साखा बे शुरू इबे टांडो गीदो खोइनो पारी एदिन कुरान हादिसर जरफर देड़बा इन खेला सना खाना फिलिया आर आयन रसूल तारीफ को टुडिलो बा से आले मनो राबियंदे रसूल शान खमाइबेल्लाई ওলিয়ুল শান খমাইবেল্লাহ ফন্না বর্গি এ আলমে জাতি হেদায়েত ঠিক কি না মাতনা কেজি আলম তাই বুঝ মানুষ মোহাম্মত করতেন ঘৃণা করিব সিদ্দিক আকবর আজম কোরআন শরীফ খুললে রাসূলের তারিফ বাইরে ফারুক আজম কোরআন খুললে রাসূলের তারিফ দেখি করিবে নওয়াজ কোরআন শরীফ খুললে রাসূলের তারিফ দেখি ইমাম বুখারী কোরআন খুললে রাসূলের তারিফ দেখি ঠিক কি না মাতনা এতলা নবীর নাম দিয়ে দে মুহাম্মদ কাকে বলে আল্লাযী ইউহমাদু বাদা হামদিন যা তারিফ করার পর তারিফ নফুরা ইবার নাম মুহাম্মদ यारा खुद रसूल तारीख गुत्ती हुई थी सिबे का सर आकर लोग ही को बना रहा अल्लाह खुद मुहम्मद मानिए ना दीदे नाम उड़ा तुरा बोल तारीख करी दे दिन तुरा मुकुद्दर वाज करी रसूल तारीख गुत्ती हुई थी गलाब बसुद्ध गई कियामत मारे बहुत सुबह जाबी गई ए दिन आए खुदार सुभान मुस्तफार तारीफ टाइम की खारे रे जिसके तारीफ किया गया उग्गा सिगर तहकीक में जिन्हें खुदीन वाज करा जाबे করতে রননি গুড়া শরীয়ত মুস্তাফার সাদিয়ে আল্লাহ জমিন গুড়া পিয়া করে রেখেতে মুস্তাফার কারণে আচ্ছা না হন কিরামান কাতিবিন ইয়ালামুনা তো কিরামান কাতিবিন আর ডানা বামে কি করি নগরি ন লেখে তো লেখিয়ে বালামে বাংলার কথা দিব তো আল্লাহ হবো তো ইয়ার তো বালাম মধ্যে হাজার এত হাজার ফাফি এত হাজার জান্নাতেও বন জাগুছে তো কিয়ামতের মার দেখান দিকে গড়া ভরে আল্লাহ খোদিন নেতো না হতে বিচার করি আবার দুজকের ধাক্কা ধাক্কা লইয়া জান্নাতের ফদরাই দি টিকা দে দেখিলে বিচারি মিজার ফাল্লা কেলা গারতে নলি খোদার আলম জানাই দিনা ওগবা কম্পিউটার মাঝে যদি মুশকিল লে জবিনের খতিয়াম বেং হোল্ডারের ভিতর গলায় রাখ ঠেললো ভাই ঠিক কি না মাত্র না এবার তো দুনিয়ার মানুষ বোনের হিসাব বেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আই মুজরিমো তু আলাদা হয়ে যাও এ ফাফিয়ল তোরা এত কোটি বাবা তুমি তার নবী বলতে এত কোটি দুজকে একখানে যাচ্ছে এটা আবার মাফও কাফলের হাতনা মাফজুক করিয়ে নে হাত টাইনে হাই বদি আগদি ও রাসূল ইয়া রাসূল কই গুজরো না কাসা পরিবা এতলে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা নবী অনরে কান ও সিরি আল্লাহ প্রশংসিত স্থান দিব আল্লাহর ডান্ডা হাত দি ইয়ানের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ আই মাকাম শাফাত ইয়ান সুপারিশের জায়গা সুপারিশ লা দেখা গভর্নমেন্টের নাকি অপরাধী নেই সুপারিশ করা বড় উকিল করা বড় দে অপরাধী নেই উগদি নদ সিনি রুকুন 2000 অপরাধ দিতে হবে তো বেতন নাই তার নবী হদে শাফাতি ইয়াউমাল কিয়ামতি লিআহলিল কবায়ের মিন উম্মতি আর উম্মত ডর গুনাহ করি কিন্তু সুপারিশ হাই করি কম দে এক গ্রেডে ফেরওয়ালা উনর সুরাইবের কিয়াত এডাম নাই এদিন আই মুস্তাফার ক্ষমতা হদন তোরা দেবি দি ওয়ারাফানা লাকা যিকরাক রাসূল আপনার শান মান আমি তুলেছি খদ্দ তুললি বন মরিয়ে কিয়ামতের মাঠে তাইকা গুদ্দি আদাল্লা আদি অনর দি মকাম মাহমুদ অনর ক্ষমতা খদ্দ দাহাইম দে হাই কোট ভাঙ্গি দিলাম সবকে কোট ভাঙ্গি দিলাম ওয়ার বনর মুখ তালা আজ এ কিয়ামতিন নেরিবি আই খোদা সামনে কুকিনে মতলক আছে ইবার পিয়ারা মাহবুব নবী জিবার লা ইলাহা ইল্লাল্লাহ ফরমাইলে কিরা তেরে সামনে মাহবুবি দেখাই জানে
এই বের এই বেফরিকুম না হুজুর যে তো গুতা দিয়ে কলি লাইনিয়ান মনত আছে তো ফাকাত ইতনা সবব হে ইনে কাদি বাজমে মাহশরি খা আবার রাসূল তারিফ করা শিখো গেলো ভাইগো এলমর বরকত হবে মানুষ সুমা দিব কোয়ালো তবা আপ সুমা দিব রাসূল তারিফ করি আর নবীর সামান্য পরিমাণ যদি ইজ্জতর খানি করো তো বাঙালি কিয়ামতের ময়দান ইয়া নবী সাল্লাল্লাহু ইয়া নবী আজিরা দম হিসাব দম ভরিব ঠিক কি না আমার ভাইরা আপনারা নবীর পক্ষে আছেননি মানখানি কোক আপনারা চান আল্লাহ আল্লাহ রাসূলের শানত আঘাত করলে সুন্নি আল খাদত আর খদুনিনের সাপোর্ট করতে তো সবকে বহুত ভালো হইছে ইনরি টিকেরে বললা বোন বাবা দতে আর সুন্নি হলে অন্তর কর প্রতিবাদ করেন না করত বইবে খান্দে আর নবী শানতে কথা কেন কইল সাহাবী হলো নহ তাবি হলো নহ তবে তাবি নহ হিন্দু নহ বরগয় নহ সামাই নহ তুই মুসলমানের নামদারি তুই কেন রাসূলের বিরুদ্ধে কর ১৩০০০ বছর পর হইছে কথা সাহাবা নহ নবী শান ঠিক কি আমার ভাইরা এটা কোনদিন মহেশকালের মানুষ মেনে নিতে রাজি আরো যে বলে মেনে নিতে পারবে সেই নবীলে আরাম আইসম তো খবর হাসরত কিয়ামতের মার এই নবীর বিরুদ্ধে কেন বললাই এই নবীর শানত কেন গুস্তাখি এই নবীর উম্মতের ওলিয়াল্লাহ কেন বেয়াদবি দুরূদ শরীফ পড়লে সওয়াব পাওয়া যায় আর নবীকে সালাম দিলে আমার নবীর পক্ষ থেকে জবাব পাওয়া যায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়লে সওয়াব পাওয়া যায় আর আমার নবীকে সালাম দিলে নবীর পক্ষ থেকে জবাবে মুস্তাফা পাওয়া যায় নবীর পক্ষ থেকে উত্তর পাওয়া যায় একটু জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরি মুহাম্মদ बकर जिसने चारा इत हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूरी मोहम्मद যা কথা শেষ রমজান রোজা এগুলো কথা বললে অনেক সময় লাগবে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন তো রমজান মাসে রোজা রাখবেন সাহারি খাবেন সুন্নতের নিয়ত সওয়াবের নিয়তে ইফতার করবেন ইফতার করাবেন নিজেও করবেন অপরজনকে করাবেন অনেক সওয়াব আছে রমজানের তাৎপর্য বললে অনেক সময় দরকার তো এতটুকু বলবো আমি আর দেরি করব না রমজান মাহে রমজান মুবারক আমাদের জন্য বড় নিয়ামত ফজিলতের মাস আপনারা ইবাদত বন্দি করবেন সালাত ও তারাবি আদায় করবেন সংক্ষিপ্ত আকারে বলছি ফুকাহায়ে কেরাম সাহাবায়ে কেরাম ইজমা হয়েছেন ফারুক আযম উমর জীবদ্দশা থেকে যে তারাবির নামাজ 20 রাকাত সবাই মানতে রাজি আছেন তো 20 রাকাত তারাই পড়বেন অনেকে 8 রাকাত বলে একটা মানুষদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে এগুলো থেকে বিরত থাকবেন কিন্তু এটার একটা নুকতাও বয়ান করেছেন 20 রাকাতানের উপরে উলামায়ে কেরাম মুহাক্কিকিন একটা নুকতা বয়ান করেছেন এই বাহার আরকান হাদিস মুস্তাফা জারি ভাই বলবেন যে অনেকে নাকি সিনার উপর হাত দেন নামাজ পড়ে এটা আর কি যেটা উনি বলবেন আমি আর বলবো না এগুলো তো অনেক বলছি আমি যাক এতটুকু বলবে যে 20 রাকাত যে তারাবি মনে রাখবেন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ ঠিক কি না আমার ভাইয়েরা এখানে কি আছে বলেন তো ফজরের ফরজ নামাজ 2 রাকাত যোহরের ফরজ নামাজ কয় রাকাত 4 রাকাত 4 আর 2 এ কত 6 আসরের 4 রাকাত কত 10 মাগরিবের 3 রাকাত কত তেরা হিসাব গরিয়ার তো বহু সারি দবাস কতই এশার নামাজ 4 রাকাত ফরজ কত হলো
17 বিতিরের নামাজ যেটা ওয়াজিব এটাও ফরজ, তাহলে কয় রাকাত ফরজ? 20 রাকাত ফরজ নামাজ। এই 20 রাকাতের পরিবর্তে সালাতুত তারাবি দিয়েছেন। কেউ যদি রমজান মাসের মধ্যে 5 ওয়াক্তের পাশাপাশি রাতে 20 রাকাত তারাবি নামাজ পড়ে 10 সালাম 5 তাসবিহ, কয় সালাম? 10 সালামে 5 তাসবিহ, 2 রাকাত 4 রাকাত পর পর 1 তাসবিহ, তার মানে 5 তাসবিহ 10 সালাম, 10 সালাম তাসলিমাত আছে, 10 সালামে 20 রাকাত। এই 20 রাকাত তারাবি পড়লে ওই 20 রাকাত ফরজ নামাজের সওয়াবের সমতুল্য আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আপনারা তারাবির নামাজও পড়বেন, ইতিকাফ থাকবেন, কদরের রাত্রিতে ইবাদত করবেন যেভাবে প্রতি বছর করে থাকেন। আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক, আমিন বলেন। এবং অত্র সংগঠনের ভাইদের জন্য দোয়া করবেন। আমি কথা বাড়াচ্ছি না, আমি অনেক কিছু বলে ফেলেছি এখানে, কিন্তু বলতে গিয়ে রাসূলের সম্মানকে খাটো করবেন না, শান মুস্তাফা অনেক কিছু বলেছি। একটা টুকরা রয়ে গিয়েছিল, এটা বলার সময় নেই। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কিসের উপর ছিলেন বলেছিলাম? সওয়ারির উপর বসেছিলেন। আমার নবী ওনাকে কোথায় পাঠাচ্ছিলেন? ইয়ামনে পাঠাচ্ছিলেন। এখানে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, এইজন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। তো মুত্তাকি হল আমার নবী কি বলেছেন? হযরত মুআজকে যখন ইয়ামনে পাঠাচ্ছেন, তখন ইয়ামনে যাওয়ার সময় ঘোড়ার উপর বসেছিলেন। আমার নবী বললেন, এ মুআজ, তুমি আগামী বছর আসলে এখানে হয়তো আমার সাথে আর দেখা হবে না, হয়তো আনতামুররা বিমসজিদি হাদা, আমার এই মসজিদে নববীর পাশ দিয়ে তুমি হাঁটবা, আমার সাথে আর দেখা হবে না। এই কথা আমি বলেছিলাম নি, এটা হাদিসের ইবারত। তখন এই কথা যখন বললেন, তখন আমার নবী যে অগ্রিম খবর বলেছেন ইলমে গায়বের, আমি দুনিয়া থেকে চলে যাব আগামী বছর, সেটাও আমার নবী জানে কি জানে না? নবীর কাছে ইলমে গায়ব আছে, অগ্রিম বলতে পারে। সে কথা বলতে গিয়ে আমি এতগুলো চলে গেলাম। এবার কথা শেষ, মুআজ কাঁদতেছেন। মুআজ সামনে না গিয়ে সুম্মাল তাফাতা, নজর আর তারার মধ্যে আসমান জমিন দিবার বেশ কম আছে, নজর আমার এভাবে দেখা আর আলতাফাতা বলে বারবার গিনে গিনে দেখা, হয় একবার বারবার দেখা, বারবার ফিরি ফিরি সামনে বের হতে আলতাফাতা, বারবার দেখা, এটা আলতাফাতা বলে। হযরত মুআজকে যখন আমার নবী বললেন, আগামী বছর আমি আর এই দুনিয়ায় থাকবো না, হয়তো আমার সাথে তোমার সাথে দেখা হবে না, আর তুমি ইয়ামান থেকে মদিনা শরীফ আসলে মুনাফফরায় আনতামুররা বিমসজিদি হাযা, আমার এই মসজিদের পাশ দিয়ে তুমি হাঁটবে, আমার সাথে দেখা হবে না। এই কথা বলতে দেরি নেই, ফাবাকা মুআজুন জাশাআন লিফারাকে রাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ আমার নবীর বিচ্ছেদের কথা যখন শুনলেন, আগামী বছর দেখা হবে না, যখন মুলাকাত হবে না বলেছেন, হযরত মুআজ এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আমার নবীও কাঁদতেছেন, ইয়া মুআজ তুমি কাঁদিও না, মুআজ তুমি পিছনে বারবার ফিরে ফিরে সোনার মদিনার দিকে কাঁদিও না, যাও যাও, আমি দোয়া করতেছি ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, যাও যাও। আমার নবী দোয়া করলেন, মুআজ কাঁদতেছেন। আমার নবী হযরত মুআজের কান্না দেখে মুস্তাফার জবান থেকে একটা কথা বের হলেন, কি? হে মুআজ কাঁদিও না, ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু। হে মুআজ মনে রাখবা, পৃথিবীর যেখানে সেখানে যাদের অন্তরে তাকওয়া আছে, ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা ফরজগার, আমার আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করেছে, যারা ফরজগার খোদা বিরু বান্দা, এরা মান কানু ওয়া হাইসু কানু, এই মানুষগুলো যেখানে থাকুক না কেন, এরা সবাই আমি নবীর নবুয়তের চাদরের ভিতরে থাকবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুআজকে বললেন, মুআজ ইন্না আউলান নাস বিয়াল মুত্তাকুনা মান কানু হাইসু কানু, মুত্তাকিরা সবাই আমি নবীর কাছে থাকবে, দূরে থাকবে না। লাআল্লাকুম তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আমি রোজা ফরজ করেছি। তো মুত্তাকি হলো আমার নবী কি বলেছেন? মুত্তাকিরা সবাই আমি নবীর কাছে, নবীর কাছে থাকলে কি ভালো লাগে না খারাপ লাগে?
আর ওই জন্য কিয়ামতের ময়দানে নবীর পাশে থাকলে কবর নবীর পাশে, ফুলসিরাত নবীর কাছে, মিজানের পাল্লা নবীর কাছে, জান্নাতের ভিতর নবীর কাছে থাকলে লাভ আছে না ক্ষতি আছে? লঞ্চে থাকলে যেমন ঝড় বাতাস ঠাটকা থেকে যে কি করা যায়, ঝড় তুফান থেকে রক্ষা পাওয়া যায়, নবীর পাশে থাকলে কিয়ামতের ময়দানে খৌফনাক মঞ্জরের সময়, ভয় ভীতির সময় আমার নবীর পাশে থাকলে কিয়ামতের ভয়াবহ থেকে মানুষ নিরাপদ থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সে বড় মলজামা আমাদের জন্য আর আছে। এই জন্য তো খুব শায়ের সুন্দর বলেছেন, নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নে মনি, নবী গোলার মালা, নবী ছাড়া নাই সাহারা। ফর্দ ঝুলি मेरे या रसूल अल्लाह, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका था, दर पे आया हूँ बनकर सवाली। सुबहानाल्लाह। बस পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে 2-5 মিনিট আমি সময় একটু বাড়তি নিয়ে নিলাম। আর আমার ভাই আসতে যদি দেরি করতো তখন কি অবস্থা হতো? ওই সময় তো বলতো যে আমার ভাই একটু থাকেন, আধা ঘন্টা একটু ধরে রাখতে বলেন, কত বলতো, এটা আমার জানা আছে। যাক 5 মিনিট নিলাম, উনি আমার মেহমান, বাড়িতে আমার একটু ঘন্টা আনিক লাগবে, এই জন্য তো নিয়ে নিতাম, সাথে নিয়ে নিতাম। আসলে আল্লাহ হায়াত ও তয়্যিবা দান করুক, আমিন। শুধু এখানে নয়, মিডিয়ায় বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সভা সেমিনারে আমার ভাইদের যে অবদান আছে, এই ইয়ং বয়সে যে দ্বীনি খিদমত করছে, আল্লাহ আমার ভাইয়ের এই খিদমতকে কবুল করুক, আমিন। সুন্নিয়তের ময়দানকে আল্লাহ বলো বালা করে দাও, হক্কান রব্বানি উলামা ইকরামদের এই খিদমতকে কবুল করো, আমিন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, মুরব্বীদের সুস্বাস্থ্য কামনা করে, আমার কথাবার্তা যদি কোনো ত্রুটি ভুল ত্রুটি হয় থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কেমন একটু দোয়া করবেন ভাই হিসেবে। আমি সবার কাছ থেকে দোয়া চাই, আমার ভাই যেন একটু কষ্ট না আনে আর কি। পরিশেষে আপনার কাছে দোয়া চাই, এই মাহফিল যেন আল্লাহ প্রতি বছর যেন এভাবে আর বিশাল আকারে যেন করতে পারে। আমার একটা আবদার থাকবে, সংগঠন ভাইদের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয়, আগামীতে যা হয়েছে যেন না হয়। সামনে কোন আমাকে কেউ কিছু বলে নাই, কিন্তু বলতেছি আর কি, বিভিন্ন সংগঠনের মধ্যে কি লাগা ভেজাল লাগলে আরো খুশি হয়। সুতরাং এটা হতে দেবেন না, আপনারা ঐক্যবদ্ধ এক মায়ের সন্তান মতো থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবেন। আমার রাসূলের রহমতের নজর আপনাদের উপর থাকবে। এই আশা ব্যক্ত রেখে ছাত্র ভাইদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন কামিয়াবি দান করুন, পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন সে আশা রেখে মুনিবের দরবারে আমার আলোচনা কানিটি টানছি, জবনিকা টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।